Hastani tabuni hafang hapani shakam nogo rang na yawi shakna jina tongsep tongmani no rang rowi shakam ni tongsep nana hanei shaklai kheno hastani kebing ne bodol rok jobabo ongkhona chenglai kha Hastik nangai hasni shakam nongni tongsep no tiye lukurok ni bisingo saisai sumung ajajak ajungjar lukurok ni sumung no srai srai khlairna bagai aguli mohakorono kaisa kokthom panda songka jakka kokthom panda mondri okra shakam nongni tongsep no tiye koknarak thani shaka 313 307 থেকে 313 এগুলো সম্পূর্ণ ডায়ালিসিসও ফ্রি এই সবগুলো ফ্রি কিন্তু এখানে এগুলো উঠছে এখন আমি আগে আরো বলবো আপনারা নাম্বারটা নোট করুন যে অক্সিজেনও অনেক কিছু লেখা হচ্ছে যে অক্সিজেন এখন শ্বাস ফেলতে সরকারের কাছ থেকে পয়সা লাগে সরকার তো পাবলিকই সরকার যেখানেই কোনো টাকা ইনভেস্ট করবে বা নেবে কমপ্লিটলি সেটা পাবলিকের কাছ থেকে আমি জমি বিক্রি করে দেব না বা অন্য কোনো দেশ থেকেও আমাকে দেবে না আমাকে এখান থেকেই করতে হবে ত্রিপুরার উন্নয়ন ও ত্রিপুরার মানুষের জন্য ভালো খারাপ সেটাই সবটা আমাকে এখান থেকেই করতে হবে বাইরে থেকে কেন্দ্র সরকার যে নিয়ম আছে সেই নিয়ম আছে সাহায্য করবে কিন্তু রাজ্য সরকারকে ব্যবস্থিতভাবে সেটা জনতার কাছে পৌঁছে দেওয়া যাদের প্রায়োরিটি রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া রাজ্য সরকারের প্রথম কর্তব্য এবার যেটা বললাম 307 থেকে 313 কমপ্লিটলি ফ্রি তারপর 318 থেকে 320 প্রেস মেকারের বিষয় সেটা আগে রেট ছিল 250 টাকা উইদাউট ডিভাইস ছাড়া 250 টাকার চার্জ ছিল পুরনো যে এক্সিট রোল আছে এটা অপারেশনের ব্যাপার এটাও কমপ্লিটলি ফ্রি 318 থেকে 320 তারপর 325 326 এটাও ওটির ব্যাপার এটাও ফ্রি গ্যাস্ট্রোস্কোপি আর গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউরোনাল বায়োপসি এই দুইটা নাম্বার কত সিরিয়াল নাম্বার 325 326 এবার আসুন এনএচএম থেকে এনএচএম এর যে স্কিম রয়েছে এই কপিটা আপনারা এখান থেকে আশা করি আমি দিয়ে দেওয়ার জন্য বলবো এই কপিটা নিয়ে নেবেন এনএচএম এ 30টা মেজর ক্যাটাগরি যে ফ্রি রয়েছে এনএচএম এর স্কিম থেকে সেগুলো সমস্ত হসপিটালের মধ্যে রয়েছে হ্যাঁ তার মধ্যে 65 টেস্ট রয়েছে দ্বিতীয়ত করতে চাইছি 10 টাকা 20 টাকা যখন রেজিস্ট্রেশন হবে তো কম্পিউটারাইজড হয়ে যাবে মোবাইল নাম্বারটা বললেই পেশেন্টের বেরিয়ে আসবে অনলাইন করে দেব তো ডিস্ট্রিক্টে যেখানেই যাবে সেই সফটওয়্যার বের করে দেবে রেজিস্ট্রেশন চার্জ মাত্র সিম্বলিক এগুলি টাকা রোজগার করে মানে জিবি হসপিটাল নালে 1000 লোক আসবে এর বেশি তো আসে না ডেলি 10 টাকা করে কত হবে 1000 লোকের 10,000 টাকা আর তারপর এক ব্যক্তি 2-3 বার দেখাবে তো এভারেজ যদি 2-3 হাজার টাকা তার মাধ্যমে যে রোজগার হয় 3000 ইন্টু 30 দিন কত হচ্ছে 90,000 টাকা 90,000 টাকা 90,000 ইন্টু 12 9-12 108 মানে 10,80,000 টাকা 10,80,000 টাকা হসপিটালের কাছে আসবে 10,80,000 টাকা হসপিটালের কাছে আসবে আর 84,000 ফ্যামিলি আমরা 9 কোটি টাকা ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছি আরে আমি আমার বিরোধীদের কাছে জানতে চাই বন্ধুরা ত্রিপুরার মানুষের জন্য চিন্তা করার জন্য হৃদয় থাকতে হয় বুঝতে হয় গরিবের ব্যথা কোথায় সেখানে যেতে হয় আপনারা কোনোদিন গরিব ছিল না আর গরিবের ব্যথাও বুঝেন না বিপ্লব ঢঙ্গি গরিব নয় আমার বাড়ি জামজুরিতে, এখানে পত্রকার বসেছেন
নাম কি জানেন? দেবব্রত মির্জা। ও আমার বাবার দোকানটাও চেনে, আমার বাড়িটাও এখনো রয়েছে, কোন বাড়ি থেকে উঠে এসেছি। এটাই অনেকের কাছে ভালো লাগে না। একটাই আমার তাদের সামনে চক্ষুশুল, যে গরিবের ছেলে কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারে, সাধারণ ছেলে কিভাবে বিধায়ক হতে পারে, এটার কারণেই অপপ্রচার করা। এবার আপনারা কোনো আমি সব উত্তর দিয়ে দেব। পরেশ মোদকে মরে গেছে, তার মৃত্যু হয়েছে জিবি হসপিটালে। তো বিরোধী দলের উপনেতা বলছে যে হসপিটালে মানে পয়সা লাগানোর কারণে উনি মরে গেছে। উনি স্বপ্নে দেখছে, কারণ ওনার তো এখন শরীরও ভালো না, বয়সও হয়েছে। তারপর আবার ইনকোয়ারি, আয়ুষ্মান ভারত দিচ্ছে পয়সা, আমি যে চার্জ না লাগাই কিভাবে আসবে সেটা? কেবিন কে নেয়? এসি কেবিন। বাসও এসি কেবিনে গেলে বাসও ফ্রি, বেতন যত টাকা আমি মাথা করে নিয়ে যেতে পারবো, ফ্রি। বাসু বলবে আমার উপর কেন স্যার, এদিকেও দেখেন, এদিকেও বলি, এদিকে কাঁধে লাগিয়ে দেবো। এখন কি কুমার আলোককে ফ্রি করে দেবো? আরে क्या बोलता है, এডমিনিস্ট্রেশন বলে ছেলে খেলামি। ফ্রি মানে চিপ পাবলিসিটি। পাবলিসিটি চাই না, গরিব চাই, গরিব চাই। বিপ্লব দেব তার জন্য 84,000 ফ্যামিলি গরিবের কাছে পৌঁছে গেছে, আর ওনারা এগুলি করে বাসুর কাছে পৌঁছতে চাইছে। আমার বাসুর কাছে পৌঁছার দরকার নাই, সিস্টেম আছে, বাসু আমার কাছে পৌঁছবে। গরিবের কাছে আমাকে পৌঁছতে হবে, তার জন্য সে ব্যবস্থা করেছি। আর আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন, আজকে নতুন স্কিম যে আয়ুষ্মান ত্রিপুরা, 84,000 পরিবার, 3,57,000 আই কার্ড তৈরি হবে, ত্রিপুরা সরকার তার পয়সা দেবে, সেটা যাতে প্রচার প্রসার হয়। আর সঙ্গে সঙ্গে সবাই যাতে আয়ুষ্মান ভারতে 20,57,000 কার্ড, আর এখানে 3,57,000 কার্ড যাতে খুব তাড়াতাড়ি করে নেয়। তাতে যে রেটগুলো লাগিয়েছি সেগুলো হসপিটালের কাছে পেয়ে গেলে তাহলে আর হসপিটাল দেনা হতে হবে না, 20 কোটি টাকা দেনা হতে হবে না, 17 কোটি টাকা দেনা হতে হবে না, 6 কোটি টাকা দেনা হতে হবে না, তাতে কি হসপিটাল পেয়ে যাবে, তার ব্যবস্থা করেছি। কোথাও আমার ইনকাম করার কিছু নয়, আমি জানি যে কোন কোন সেক্টর থেকে ইনকাম করতে হবে, সেই বিষয়ে কাজ করেছে বন্ধুরা। দুঃখ হয় যাদের কাছ থেকে আমি কিছু আশা করি, এদের কাছ থেকে কোনো কিছুই পাই না। মাঝখানে দেখলাম উনি আমার লিডার অফ অপোজিশন, ভুলেই যান মনে, উনিও মনে হয় আবার, ওনারও হয়তো আর খেয়াল থাকে না আজকাল। আমি বলেছি যে মিড ডে মিলে যে প্রাইভেটাইজেশন হবে বা হচ্ছে, ইস্কনদেরকে দেওয়া হবে, কেন্দ্র রাজ্য সরকার যে টাকাটাতে ডাবল টাকাটা খরচা করবে। 4,70,000 মানুষের কোন ব্যবস্থা করেছিল, 4,70,000 পরিবার। আপনি যদি কার্ড গণবেন তাহলে কোথায় যাবে? যদি 4 জন করে যদি একটা পরিবারে কার্ড হয়, মানে लगभग 30 লাখ মানুষকে টাচ করে যায়। হ্যাঁ, 18-19 লাখ মানুষকে টাচ করে যায়। সেটা কি করেছে পূর্বতন সরকার? কার দায়িত্ব ছিল? অভিজ্ঞ হেলথ মিনিস্টার, আর কত বড় অভিজ্ঞ পিডব্লিউডি দেখছি আমি, আর হেলথও দেখছি। আমি আপনাদের বন্ধুদেরকে বলি, হোয়াইট পেপার আমি হেলথের বের করে দেবো না, এরা মুখ দেখানোর লায়ক থাকবে না কেউ। যদি হেলথের হোয়াইট পেপার বের করি, এরা মুখ দেখাতে পারবে না কেউ। কোনো সিস্টেম ছিল না হেলথ ডিপার্টমেন্টে, যার যা খুশি মতো যাবে,
যার যার খুশি মতো আসবে। পুরনো সরকার ওষুধ তো মেডিসিন ফ্রি রয়েছে তো, তাহলে আউটস্ট্যান্ডিং বিল কেন রয়ে গেল শুধু সদর জোনের মধ্যেই সদর ডাইরেক্টরের 22 কোটি টাকা? কিভাবে আউটস্ট্যান্ডিং রয়ে গেল? বাজেটে তো প্রভিশন রয়েছে, পয়সা তো যাচ্ছে, কেন যেখান থেকে ওষুধ নেওয়া হচ্ছিল সেখানে আসলে ওষুধ নেওয়া হয়েছে কি? ওষুধ নেওয়া হয়ে থাকলে পয়সাগুলি কেন দেওয়া হলো না? কেন 22 কোটি টাকা সেখানে ঋণ করে গেলেন? কেন জিবি হসপিটালে আলাদা 17 কোটি টাকা রয়েছে দেনা অনলি ফর মেডিসিন? কেন জিএম হসপিটালে 6 কোটি টাকা দেনা রয়েছে? কেন জিবি হসপিটালে যে সৌরভ আছে এবং সিকিউরিটি আছে তাদের 6 কোটি টাকার কাছাকাছি কেন বাকি রয়ে গেল? কেন হসপিটালগুলি মেনটেনেন্স হয় না? কেন আপনাদেরকে দৌড়ে যেতে হয় যে এসি চলছে না, জল আসছে না, পেশেন্টের বসার জন্য ভালো জায়গা নেই, অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা নেই, বসার জন্য থাকার জন্য বেড নেই? কেন আসছে কথাগুলো? অতি দুঃখের সঙ্গে আমি বলছি, আজকে আমি একটা বিষয় আপনাদের শেয়ার করব বন্ধুরা। আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম আমার মনে একটা বিশ্বাস ছিল যে 20 বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী, আমাকে বেশি একটা কাজ করতে হবে না, কাজগুলি হয়তো বা সিস্টেমে রয়েছে, আমি আমার যে ভিশনটা রয়েছে সেটা